নমস্কার, কেমন আছেন সবাই? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করছি। এখন বাজছে ঘড়িতে 4:30, আর আমি একটু এসেছি আমাদের বাগানটাতে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই এত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই গাছটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে ধনে গাছ। অনেকটা ধনে গাছ বসানো হয়েছিল, তার মধ্যে কিছু রান্না করা হয়েছে আর কিছু রেখে দেওয়া হয়েছিল। এখান থেকেই আবার ধনে তৈরি হবে বলে। কিন্তু এই গাছটাতে দেখুন প্রচুর ফুল এসছে, আর ফুলটা কি সুন্দর দেখতে। তো এখান থেকে আবার ধনেও তৈরি হবে। এই দেখুন একটু একটু পাতা মতো আছে। এই গাছটা হচ্ছে বিমসের গাছ। আমরা যে বাজার থেকে কিনে আনি, এখানে কিছুটা বিমস বসানো হয়েছিল। দাঁড়ান একবার দেখাচ্ছি। এই দেখুন কত বিমস হয়েছে। এখান থেকে আমি কিছুটা বিমস আজকে তুলে নেব, খাওয়ার মতো হয়ে গেছে। তবে গাছটাতে দেখছি এখনো অনেক ফুল আছে, আরো বিমস হয়তো হবে। আর এইদিকে হচ্ছে গাঁদা ফুলের গাছ, এখনো অনেকটা হয়ে আছে, কিন্তু গরম পড়ে গেলে হয়তো গাছগুলো আস্তে আস্তে মরে যাবে। এগুলো তো শীতকালীন গাঁদা, সেই জন্য গাছগুলো শুকিয়ে যাবে। 12 মাসের গাঁদা হলে সারা বছরই ফুল দিত। এখানে হচ্ছে হাজারি গোলাপের গাছ, প্রচুর গোলাপ ফুল ফুটেছে। একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। ছোট পেঁয়াজ দেওয়া হয়েছে, তো পেঁয়াজ গাছগুলো বেরিয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। গাছটার পাশেই যেহেতু পেঁয়াজ গাছগুলো দেওয়া হয়েছে, সেই জন্য গোলাপের পাপড়িগুলো শুকিয়ে শুকিয়ে পড়েছে দেখুন। এদিকে পালং শাকও দেওয়া হয়েছিল, পালং শাকগুলো তুলে খাওয়া হয়ে গেছে, আর কিছুটা কিছুটা পরিমাণ এখনো আছে পালং শাক। আর এইদিকে কিছু কিছু লাল শাকও বেরিয়েছে এরকম টাইপের। বাড়ির সামনেই যে মাঠটা আছে, ওই মাঠটাতে একবার এলাম। দেখুন এখন সর্ষে ফুলগুলো প্রায় শেষের দিকে, সর্ষেটা ভালোই হয়ে গেছে। ফুলগুলো আর কিছুদিন পরে ঝরে যাবে, তারপরেই আবার সর্ষেগুলো তোলা হবে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে চলে এলাম। এখন 6:30 মতো বাজছে। একটুখানি চাউমিন খেতে ইচ্ছা করছিল চাইনিজ স্টাইলে, সেই জন্য এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর ভালো করে ফুটিয়ে নেবো জলটা। ওখানে নুন দিয়ে দিচ্ছি। বাজারে যে হাক্কা নুডলসটা পাওয়া গেছিলো সেটাই আমি দিচ্ছি। জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর নুডলসগুলো দিয়ে দেবো। দিয়ে এখন নাড়াচাড়া করবো না, ওই 30-40 সেকেন্ডের মতো রাখবো। তারপরে নাড়াচাড়া করে এরকমভাবে চাড়িয়ে দেবো। এখানে দুটো কাঁটা চামচ নিয়ে এটাকে ছাড়াচ্ছি। এইভাবে করলেই আমার সুবিধা হয়। আপনারা যখন চাউমিন করবেন না, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো করে ফুটে গেছে, আমি একটু হলুদ দিয়ে দেবো। আপনারা সাদাও রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমার একটু হলুদ চাউমিন পছন্দ বলে আমি একটু হলুদ দিলাম। আপনারা কখনোই চাউমিনটা 100% কুক করবেন না, ওই 90% মতো কুক করবেন। আর এরকমভাবে দেখে নেবেন যে একটুখানি ভেঙে যাচ্ছে কিনা, তাহলে এটা অলমোস্ট হয়ে গেছে। আমার চাউমিনটা হয়ে গেছে। আমি ঢেলে নিয়েছি আর একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এখানে একটা সস রেডি করছি। আমি একটু সয়া সস দিচ্ছি, যেহেতু আমি চাইনিজ বানাচ্ছি সেই জন্য দিলাম আমি এখানে সয়া সস, রেড চিলি আর গ্রিন চিলি দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। এটার জন্য আমি কেটে নিয়েছি এখানে বিনস, গাজর, পেঁয়াজ আর একটু সরু সরু করে বাঁধাকপি। সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো, আর ফ্লেমটা অবশ্যই কিন্তু হাই ফ্লেমে রাখবেন। এখানে আপনারা একটু ডিমও অ্যাড করতে পারেন, আলাদা করে ভেজে নিয়ে ডিমটা অ্যাড করলে ভালোই লাগে। আমি এটাকে ভালো করে মিক্সড করছি। এখানে হাক্কা নুডলসটাতে একটুখানি মশলা ছিল, সেটাই অ্যাড করছি। যদি আপনাদের নুডলসে মশলা না থাকে, আপনারা একটা মশলা তৈরি করে নেবেন। সেই মশলাটা হচ্ছে লবঙ্গ, জাবিত্রী, এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর একটুখানি নুন দেবেন। দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবেন, তারপর ওকে গ্রাইন্ড করে নেবেন। তবে একটা মশলা বানিয়ে দেখবেন চাউমিনটা তৈরি করে, টেস্টটা কিন্তু ওটারও খুব ভালো হয়। মানে সয়া সসের একটা মিক্সচার বানিয়ে রেখেছিলাম, সেই মিক্সচারটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটাই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স আর রাতেরও ডিনার। ব্লগটা আর বড় করছি না, ব্লগটা তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা